আরে আকাশ ভাই, আপনি এখানে বসে রয়েছেন, বাংলাদেশের অনেক মাজার তো এই ভাঙচুর করতেছে। এই আপনি এই ব্যাপারে কি বলেন? ভাই দেখেন, বাংলাদেশে যারা মাজার ভাঙতেছে তারাও মুসলমান। এই হুম। দেশে কিন্তু ইসলাম প্রচার করছে বাংলাদেশের মধ্যে 360 জন উলিয়া উলিয়ারা। হ্যাঁ, এটা আমরা জানি। ঠিক আছে, জি। তো তাদের যে মাজার ভাঙতেছে, আরে মাজার ভাঙতেছে, তাদের মাজার না ভেঙে পাগলা মসজিদের টাকাও তো সরকারে খাইতেছে। হ্যাঁ। তো ওদের মাজার ভাঙতেছে কেন? মাজারে যারা বলতেছে অনিয়ম কাজ হইতেছে, যারা গাঁজা খায়, মদ খায়, তাদেরকে চিহ্নিত করুক, তাদেরকে চিহ্নিত করে আইনের ব্যবস্থা নিক তাদের বিরুদ্ধে। এটা তো আপনি যেহেতু সুন্দর তারা কথা বলছেন। মন্দির পাহারা দিতে পারে, তাহলে তারা কেন এই এই মাজারের মধ্যে সুর গুলারে আলাদা করতে পারে না, এই সুর গুলারে দূর করতে পারে না? আচ্ছা, অন্য তো মাজারের বিষয়গুলো মসজিদের বাদ মধ্যে দিলাম। রাখেন, আমি বলি দেখেন, মসজিদের মধ্যে কিন্তু মুসল্লিও যায়, সুরও যায়। মসজিদ কিন্তু আর তালা মারা হয়নি। জি। যারা চোর, তারা হলো জুতা চুরি করার জন্য যায়। হ্যাঁ। তো তাদেরকে আপনি বুঝতে পারবেন না। মাজারে গিয়ে একজন খারাপ কাজ করলো, তারে আপনি চিনবেন কিভাবে, জানবেন কিভাবে? এই সত্য কথাগুলো তো মনে করেন মানুষে বলতে পারতেছে না, আর কথাগুলো মানে শুনতেছে, মানুষে শোনার চেষ্টা করে না। তো এই ব্যাপারে কি আপনার কোনো উদ্যোগ আছে? আমার উদ্যোগ, আমি বাংলাদেশ বর্তমান যিনি বাংলাদেশ উপদেষ্টা, এই প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই রিকোয়েস্ট, উনি যাতে প্রত্যেক মাজারে সেনাবাহিনী মোতায়েন করে, এই উলিয়া উলিয়ার সম্মানটা যাতে বাংলার মাটিতে সরকারের কাছে থাকে। আপনার এটা অনুরোধ? জি, বর্তমান সরকারের কাছে? কারণ এই বাংলাদেশের বললে উলিয়া উলিয়ার বাংলাদেশ, এখানে আপনার হ্যাঁ, এটা তো উলিয়া উলিয়া উলিয়ার উলিয়াকে দেশ, এটা দমন আমরা করে জানি। কেউ রাখতে পারবে না এই দেশে। আজকে হইলো তারা যারা মাজার ভাঙতেছে, তাদের পুরা দুই তাদের 200 বছর হবে না তাদের তাদের। বাপ দাদার অর্ধেক সময় মাজার যাইতো। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ তো ইসলামের একটা কেন্দ্র ছিল, মানে ইসলামের সেন্টার বলতে পারেন আপনি। ওইখানে মানুষে ভালো কিছু জানতো। আজকে হয়তো সুর বাটপার, গাঁজাহুর নিশাহুর, তারা গিয়া ওইখানে গিয়া ঝামেলা জড়া করতেছে। হয়েছে, তাদেরকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন, তাদেরকে মাঝে থেকে ধরে আইনের ব্যবস্থা নেন তাদের বিরুদ্ধে। ধন্যবাদ ভাই। আচ্ছা, ঠিক আছে, আপনার মতামতের জন্য আপনাকেও ধন্যবাদ।